डायरेक्टरेट अफ भोकेशनल एडुकेशन एंड ट्रेनिंग एर पक्ष थेके डिभिईटी जो डायरेक्टर उनी समस्त ट्रेनिंग प्रोवाइडारदेरके 29टी ट्रेनिंग प्रोवाइडारदेरके सीएसएस ভিএসসির आंडारे जो ट्रेनिंग प्रोवाइडारगुलो रयेछेन ओनादेरके एकटा मेमो नम्बर सह एकटा अर्डार दिच्छेन सेटा बला हच्छे सबजेक्टटा कि सबमिशन अफ स्कूल डिटेल्स आंडार सीएसएस ভিএসসি अर्थात सीएसएस ভিএসসির आंडारे जे समस्त स्कूले এই प्रोजेक्ट चलছে সেই সমস্ত স্কুলের কিছু ডিটেলস সংগ্রহ করার জন্য মূলত ট্রেনিং প্রোভাইডারদেরকে বলছেন যে আপনারা স্কুলের সঙ্গে যোগাযোগ করে স্কুলের যে ডিটেলস সেটা আমাদেরকে জমা দিন 31/7/2024 তারিখের মধ্যে। তো আমি নিচে ডিটেলস কি ফিল আপ করতে হবে সেটা আমি একটু দেখাবো এবং সেখানে একটা দুটো পয়েন্ট নিয়ে আমি একটু আলোচনা করব। তো আগে আমি দেখে নিই যে প্রতিবেদনটায় মানে এই চিঠিতে কি বলা হচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। তো অল কনসার্ন ট্রেনিং প্রোভাইডার আন্ডার सीएसएस ভিএসসি আর রিকোয়েস্টেড টু সাবমিট দ্য স্কুল ডিটেলস। তো सीएसएस ভিএসসির আন্ডারে যে সমস্ত স্কুল রানিং করছে সেই সমস্ত স্কুলের ডিটেলস সংগ্রহ করার জন্য ট্রেনিং প্রোভাইডারদেরকে মূলত রিকোয়েস্ট করা হচ্ছে যাতে করে ওনারা হেড অফ দ্য ইনস্টিটিউট কাছ থেকে মানে ওই রেসপেক্টিভ স্কুলের লেটার হেডে যেন এই তথ্যগুলো সংগ্রহ করে নেওয়া হয়। তথ্যগুলো একটু নিচে আমি দেখাচ্ছি এবং বলা হচ্ছে দ্য ডেট অফ সাবমিশন অফ দিস ডিটেলস এবং সেটা ডেট একটা বেঁধে দেওয়া হয়েছে যে ডাইরেক্টরেটের অফিসে ট্রেনিং প্রোভাইডাররা 31/7/2024 তারিখের মধ্যে এটা জমা দেবেন। সফট কপি এবং হার্ড কপি দুটোই একসঙ্গে এই তারিখের মধ্যে এবং সফট কপি জমা দেওয়ার একটা ইমেল অ্যাড্রেস এখানে বলে দেওয়া হয়েছে এবং হার্ড অ্যাজ ওয়েল অ্যাজ মানে একই সঙ্গেই হার্ড কপিও জমা দিতে হবে সেটা বলা হয়েছে অ্যাকাউন্ট সেকশনের 208 নম্বর রুমে এবং জমা দেওয়ার প্যাটার্ন বলা হয়েছে যে সেটা টিপি ওয়াইজ হতে পারে বা সেক্টর ওয়াইজ বোথ কেসেস হতে পারে। আপনারা এইভাবে 31/7/2024 তারিখের মধ্যে স্কুল ডিটেলস আপনারা স্কুলের কাছ থেকে লেটার হেডে সংগ্রহ করে এই তারিখের মধ্যে আপনারা জমা দিন। এইটা মূলত ডাইরেক্টর ডিভিইটির পক্ষ থেকে অল ট্রেনিং প্রোভাইডার 29টি सीएसएस ভিএসসির আন্ডারে যে স্কিম চলছে সেই সমস্ত স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউটের কাছ থেকে সংগ্রহ করার কথা বলা হয়েছে। এবার আমরা একটু নিচে গিয়ে আমরা দেখব যে স্কুল ডিটেলস আন্ডার सीएसएस ভিএসসিতে কী ডিটেলগুলো মূলত চাইছে। কম বেশি সবই এগুলো পরিষ্কার বলাই আছে কী চাইছে। স্কুলের নাম, ইউডাইস নাম্বার। তো এই 3 নম্বরের পয়েন্ট আমি এখানে একটু বলবো ইন্ডেক্স নাম্বার বলা হয়েছে। তো মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে ইন্ডেক্স নাম্বার দেওয়া হয় এবং এইচএস স্কুল যদি হয় তাহলে একটা এইচএস কোড থাকে সেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে প্রদান করা হয়। তো এইচএস স্কুল যদি হয় তাহলে এখানে দুটো কেসই লিখে দেওয়া যেতে পারে মানে পর্ষদের যেটা ইন্ডেক্স নাম্বার এবং কাউন্সিলের যেটা মানে এইচএস কোড দুটোই এখানে লিখে দেওয়া যেতে পারে। বাকিগুলো তো খুবই সহজ ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত যেটা যে আন্ডারে যেগুলো সেগুলো এখানে দিতে বলা হয়েছে। ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড সবই দেওয়া আছে। এখানে যে দুটি মানে এক একটি স্কুলে দুটি করে সেক্টর চলছে তাই সেই সেক্টরের কনসার্ন যে টিপির নাম এবং কোন সেক্টর চলছে পরপর দুটো এ এবং বিতে আছে এখানে দিয়ে দিতে হবে। আর তার নিচে একদম হেড অফ দ্য ইনস্টিটিউট স্কুলে যিনি থাকবেন বা এইচএম বা টিআইসি যিনি আছেন ওনার এখানে নাম দিতে বলা হচ্ছে এবং ওনার ব্যক্তিগত কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেস ওটা ব্যক্তিগত দিতে পারে বা স্কুলের যে ইমেল অ্যাড্রেস সেটা দেওয়া যেতে পারে। তো মূলত এই ছোট্ট চিঠিটির মাধ্যমে আমি এই ভিডিওর মাধ্যমে আমি এটা প্রকাশ করার চেষ্টা করলাম যাতে করে স্কুল ডিটেলস सीएसएस ভিএসসির আন্ডারে যে সমস্ত তথ্যগুলো দিতে বলা হয়েছে সেইগুলো নিয়ে ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নিত্য নতুন এরকম ধরনের আপডেট আপনারা পেতেই থাকেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।